বই পড়ে হোমিওপ্যাথি শিখেছিলেন, মেয়ে প্রেমে পড়তে গান বেঁধে উপহার দেন। এমনই মানুষ সঙ্গীত সাধক মানবেন্দ্র মুখার্জি। বলছেন কন্যা স্বয়ং মানসী মুখোপাধ্যায়। বিয়ে করতে গিয়ে হবু শাশুড়ি মাকে পাঁজা কলা করে তুলে নিয়েছিলেন যে মানুষটা, সে আমার বাবা, আপনাদের মানবেন্দ্র মুখোপাধ্যায়। আসবো সে গল্পে। তার আগে একটু বলে নি, বাবার জন্ম কালীঘাটে হলেও বড় হওয়া কিন্তু টালিগঞ্জের ভবানী সিনেমার পাশের গলিতে, বাঙালপাড়ায়। যৌথ পরিবার, বড় সংসার। আমার দাদু অতুল চন্দ্র মুখোপাধ্যায় আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার। দাদুরা 10 ভাই। গান বাজনা আমাদের পরিবারে বহুকালের সঙ্গী। বাঙালপাড়ায় আজও গানের বাড়ি বললে লোকে আমাদের পুরনো বাড়ি চিনিয়ে দেয়। দাদু এসরাজ বাজাতেন। দাদুর অন্য ভাইদের মধ্যে রত্নেশ্বর মুখোপাধ্যায় ছিলেন বিখ্যাত কীর্তনিয়া, সিদ্ধেশ্বর, মনোজেশ্বর মার্গ সঙ্গীতের সাধক। সত্যেশ্বর সব ধরনের গান করতেন। বাবার গান শেখা এই কাকাদের কাছেই। ওপাড়া থেকে দাদুরা চলে যায় বিজয়গড়ে। সে সময় বিজয়গড় হদ্দগ্রাম, ওখানে তখন কলোনি ল্যান্ড দেওয়া হচ্ছিল। তারই খানিক জমি নেয় দাদু। আমাদের দেশের বাড়ি বরিশালের উজিরপুরে। 20-এর দশকে দাদু সপরিবার এ পাড়ে চলে আসেন। দাদুর বাবা ছিলেন গজেন্দ্রনাথ, তিনি অসম্ভব সঙ্গীত রসিক। রজনীকান্ত সেনের সঙ্গে এক মেসে থাকতেন, ভক্তিগীতি হরিনামের গান করতেন। রজনীকান্ত গান লিখলে গজেন্দ্রনাথকে তা দেখাতেন। দেশের বাড়ির চণ্ডী মণ্ডপে গান লেগেই থাকত। রাধাকৃষ্ণের লীলা কীর্তন, রয়ানি গান, মনসামঙ্গলের আসর, নদীঘাটে নৌকায় মাঝি মোল্লার গান তো ছিলই। সারিন্দা বাজিয়ে ওরা সারি জারি ভাটিয়াল ধরত। মাঝিরা গাইত হরিনাম সংকীর্তন। দেশের বাড়ি উজিরপুর। তার হাওয়া বাতাসের উড়ান বাবাকে গানের পাকদণ্ডিতে নিয়ে ফেলল। বাবার কাকা রত্নেশ্বর মুখোপাধ্যায় ছিলেন কাজী নজরুল ইসলামের বন্ধু। কিশোরবেলায় বাবার গলায় কীর্তন শুনে মুগ্ধ হয়েছিলেন নজরুল। 2 গান শিখিয়েওছিলেন বাবাকে। বাঙালপাড়ায় আমাদের বাড়িটা ছিল গলির একেবারে শেষে, আর একেবারে মুখের বাড়িটা মায়ের বাপের বাড়ি। তখন থেকেই বাবা আর মায়ের আলাপ, প্রেম, তারপরে বিয়ে। মায়ের বাবা কমান্ডিং অফিসার ছিলেন। সচ্ছল পরিবার তুলনায় আমরা অনেকটাই অসচ্ছল, কিন্তু তাতে দাদু দিদার কোনো আপত্তি ছিল না। উল্টে বিয়ের আগে থেকেই ভাবি শ্বশুরবাড়িতে বাবার অবাধ যাতায়াত ছিল। ওরা বাবাকে খুব ভালোবাসত। তো বিয়ে ঠিক হলে পর দিদিমা সব জিনিসপত্র কিনতে লাগলো। একটা জিনিস শুধু কিনেছিলেন বাবাকে না বলে, সে কথা বাবা জেনেছিল। একবার বিয়ে করতে গিয়ে দিদা বলল, পল্টন মানে বাবার ডাকনাম, তোমার জন্য একটা জিনিস আমি নিজে গিয়ে করিয়ে এনেছি, তোমায় তা বলিনি। বাবা তো শুনে অবাক, কি এমন জিনিস যেটা কিনে আনার আগে বলা হলো না বা বলা যায় না? দিদা বলল, একটা হারমোনিয়াম। ব্যাস, শোনা মাত্র বাবা প্রচণ্ড রেগে গিয়ে চেঁচিয়ে মেচিয়ে একসা, মামুনি খুব ভালো কাজ করেছো, হারমোনিয়ামটা বাজিয়ে দেখে কিনতে হয় বলে বাবা খুব রাগ দেখাতে লাগলো। শেষে শুধু বলল, তা কোত্থেকে কিনেছো শুনি? দিদিমা একটা বিখ্যাত দোকানের নাম করলো। বাবার রাগ তাতে যেন অল্প পড়ল। বসলো হারমোনিয়াম নিয়ে, আর বেলো ধরে রিডে হাত দেয়া মাত্র চমকে উঠল। এ তো অসাধারণ, অসম্ভব সুরেলা। রিডে হাত চাপিয়ে এত খুশি হলো যে সোজা উঠে দাঁড়িয়ে দিদাকে কোলে তুলে আনন্দে ধেই ধেই করে ঘুরতে লাগলো। সেদিন থেকে হেন কোনো অনুষ্ঠান বা রেকর্ডিং নেই যে বাবা ওই হারমোনিয়ামটা সঙ্গে নেয়নি। আজও আমার কাছে ওটা রাখা আছে। ওটা যেন ঠিক আর যন্ত্র নয়, আমাদের পরিবারের নানা স্মৃতি বুকে নিয়ে জীবন্ত কোনো সত্তা। আজও তার রিডে হাত চালালে আমি বাবার ছোঁয়া পাই। এত বাজাতো ওটা আঙুলের চাপে জায়গায় জায়গায় একটু একটু বসে গিয়েছে। ঠিক ওইখানগুলোয় যেন জেগে আছে বাবার প্রাণ। বাবা মায়ের বিয়ের 14 বছর পর আমার জন্ম। ওরা তখন আমাদের এখনকার বাড়িতে চলে এসেছে। পরিবার বাড়ছিল, পুরনো বাড়িতে আর কুলোচ্ছিল না। যাদবপুরের নর্থ রোডে বাবা জমি কেনে। আমার আর্কিটেকচারের দাদু নিজে দাঁড়িয়ে থেকে বাড়ি করায়। বাবা মায়ের আমি একমাত্র সন্তান। মায়ের সঙ্গে যত না, বাবাকে ছাড়া যেন আমার চলতোই না। বাবা গান গায়, আমি বাবার পিঠে পিঠ দিয়ে পড়ি। বাবা আমার পড়ার বইয়ের কবিতায় সুর করে দেয়, আমি তাই গেয়ে বেড়াই। বাবা কার্নেগি হলে হ্যারি বেলা ফন্টের কনসার্ট, গোলাম আলীর গজলের ক্যাসেট কিনে দেয়, আমি শুনি। রাত বিরেতেও কোনো গানে সুর করলে বাবা আমায় পায়ে সুরসুরি দিয়ে ডেকে দেয়, আমি উঠে বসি। বাবা মানেই একরাশ মজা, দুষ্টুমি, আবদার, গান, খেলা, আড্ডা, সব কিছু। খুব পড়তে ভালোবাসত বাবা। ছোটদের বই, বড়দের বই,
এই বলে কোনো বাজ বেচার ছিল না, যা পেতো তাই পড়তো। বাবার দেখা দেখি এ স্বভাব কিন্তু আমাকেও খেয়ে বসে। তবে বাবা জেমস হেডলি চেজ, আগাথা ক্রিস্টি পেলে যেন জগৎ ভুলে যেত। খুব ভালোবাসত রিডার্স ডাইজেস্ট ম্যাগাজিনটা। মায়ের রান্নার হাত অসাধারণ ছিল। মাঝে মধ্যেই বাড়িতে ভালো মন্দ রান্না হতো। একটু বেশি খাওয়া হয়ে গেলে বাবা মজা করে বলতো, বেলু মায়ের ডাক নাম, ভালো নাম বেলা, এবার একটু ডাইজেশনের দরকার, যাই পড়ে আসি বলেই রিডার্স ডাইজেস্টটা জাস্ট খুলে বসতো। একটা হিন্দুস্তান 14 গাড়ি ছিল বাবার, ওটা করে আমাকে মাঝে মাঝে স্কুল থেকে আনতেও যেত বাবা। সেখানেও মজা, মেয়েকে স্কুলে আনতে গিয়ে কোনো বাবা লুকিয়ে দাঁড়িয়ে আছে শুনেছেন কোনো দিন? আমার বাবা তাই করতো। কিন্তু যখন স্কুল থেকে বেরিয়ে কাউকে দেখতে না পেয়ে আমার প্রায় কাঁদো কাঁদো দশা, তখন পিছন থেকে এসে ধপ্পা বলে পিঠে আলতো চাপড় দিয়ে দেখা দিত। ইস্ট বেঙ্গল বলতে বাবা অজ্ঞান। এদিকে আমার মামার বাড়ি পূর্ব বাংলার লোক হলেও সবাই কিন্তু মোহনবাগান। ফলে খেলার দিন ইস্ট বেঙ্গল জিতলেই বাবা ইলিশ কিনে সোজা চলে যেত মামার বাড়ি। আর মোহনবাগান জিতল তো পাল্টা হানা মামাদের। এমনও হয়েছে বাড়ির টিভিতে খেলা চলছে, পাড়া শুদ্ধ লোক আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়েস্টার্ন টিভির সামনে হামলে পড়েছে। আমরা বাপ বেটি রবীন্দ্র সরোবরের বেঞ্চে গলদঘর্ম হয়ে রেডিও শুনছি। ইস্টবেঙ্গল হারলে আমাদের আক্রমণ শেষ হলো কিনা না জেনে তবে আমাদের বাড়ি থেকে ফেরা। ময়দানেও খেলা দেখতে যেত বাবা, সেখানেও আবার এক কীর্তি, শচীন দেব বর্মন প্রায় আসতেন দেখতে। বাবাদের ধারণা হয়েছিল এসডি অপয়া, গ্যালারিতে বসলেই লাল হলুদ হারে। শচীন কর্তাকে নাকি তাই ওরা পিছন দিকে গ্যালারির নিচে দাঁড় করিয়ে রাখতো। ভাবুন একবার, কর্তা নাকি হাসি মুখে তা মেনেও নিতেন, দল জিতলেই হলো। শুধু গ্যালারিতে তেমন চিৎকার শুনলে জোর গলায় জানতে চাইতেন, আরে কি গো চিৎকার করো কেন, আমাগো কিছু গোলফল হইল নাকি? খেলা শুরুর আগে সবুজ লজেন্স খাওয়ার খুব চল ছিল। মোহনবাগান জার্সির রং যে সবুজ মেরুন, তাই বাবারা এক একজন এক একটা করে লজেন্স খেত আর বলতো, এই মোহনবাগানে খাইলাম। বাবার সঙ্গে থাকতে থাকতে আমার খেলার প্রতি একটা ন্যাক তৈরি হয়ে গেছিল। বাবা নিজে ক্রিকেটটা ভালোই খেলতো। ফুটবল ক্রিকেট দুটো খেলা নিয়েই বাপ মেয়েতে বেশ আড্ডা হতো। তার একটা গল্প না বললেই নয়। তখন বয়ঃসন্ধি পেরোচ্ছি, সুন্দর পুরুষ দেখলে চোখ চলে যায়। খুব পছন্দ ছিল কার্সন ঘাউড়িকে। বাবা বলতাম, বিয়ে যদি করতেই হয় কার্সনকেই বাবা করবো, বুঝলে। আর ফুটবলার হলে ভাস্কর গাঙ্গুলি। বাবা শুনে মিটিমিটি হাসতার বলতো, তাই, আচ্ছা বেশ। ওমা, একবার কি হলো, দমদমে ভাস্কর দাদেরই পাড়ার কাছে একটা অনুষ্ঠান। ভাস্কর দাও দেখলাম গিয়েছে। বাবা শটান ওকে ডেকে বসলো, তারপর বলল, ওই শোনো, আমার মেয়ে বলেছে তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। আমার তো তখন ধরিত্রী দ্বিধা হও দশা। আর সত্যিকারে যখন প্রেমে পড়লাম রাহুলের কথা বাবাকে বলেই দিলাম। বাবার তো কোনো কিছুতেই না নেই, খুশি হলো। হঠাৎ একদিন দেখি ডাকছে, বলল, তোর জন্য একটা গান বেঁধেছি, শোন। বলে শোনালো, ক্ষমা চাইছি বলতে কোনো দ্বিধা নেই, এই গানটা আর কি। আমি জানি না পৃথিবীর আর কোনো বাবা তার মেয়ে প্রেমে পড়েছে বলে গান বেঁধেছেন কিনা। মানবেন্দ্র মুখোপাধ্যায় কিন্তু করেছিলেন। অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড করতো বাবা। হঠাৎ একবার ঠিক করলো হোমিওপ্যাথি শিখবে, ব্যাস মেটেরিয়া মেডিকেল কাব্য মেটেরিয়া মেডিকেল কিনে দিনের পর দিন চললো পড়াশোনা। বাবার যে কি ভীষণ জনপ্রিয়তা ছিল সেটা ছোটবেলায় কিন্তু তেমন টের পাইনি, পরে গল্প শুনে নয় নিজের চোখে দেখে বুঝেছি। তো এই ছিল আমার বাবা। এতক্ষণ যে প্রতিবেদনটি পড়ছিলাম তার অনুলিখন দেবশঙ্কর মুখোপাধ্যায়। প্রতিবেদন আনন্দবাজার পত্রিকা থেকে নেওয়া হয়েছে। তথ্যসূত্র কিছু কথা কিছু সুর, ফেসবুক পেজ। জানাই অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।